নমস্কার বন্ধুরা, কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, হরিদ্বারে আজ আমার দ্বিতীয় বা শেষ দিন। আমার প্রথম ভিডিওতে আপনাদের দেখিয়েছি হর কি পৌরি ঘাট। মা মনসা দেবীর মন্দির, কঙ্খলের দক্ষেশ্বর মহাদেব মন্দির, হরিয়ার আশ্রম যেখানে আছে পারদেশ্বর শিব মন্দির, আছে মহামৃত্যুঞ্জয় মন্দির, আর দেখিয়েছি গীতা মন্দির। যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা ডান দিকে উপরে আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকেও দেখতে পারেন। আজ দেখাবো মায়াদেবী মন্দির, চণ্ডী দেবী মন্দির, পবনপুত্র হনুমানজির মাতা অঞ্জনা দেবীর মন্দির, আর দেখাবো হরিদ্বারে একটি অসাধারণ আশ্রম যেখানে আপনারা অনেকেই যান না, নামটা এখনই বলবো না। আর দেখাবো হর কি পৌরি ঘাটের সন্ধ্যার গঙ্গা আরতি। বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন প্লিজ। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি মায়াদেবী মন্দিরের সামনে। ভারত সেবাশ্রম সঙ্গের সামনে থেকে আমি অটোরিক্সা ধরে 20 টাকার বিনিময়ে এখানে চলে আসলাম। ভারত সেবাশ্রম সঙ্গের সামনে থেকে হর কি পৌরি ঘাটের দিকে যেতে আগে বাহাতে পড়বে মনসা মন্দির যাবার রাস্তা, তার দুপা পরেই ডান দিকে পড়বে এই মন্দিরটি। মায়াদেবী মন্দিরের প্রবেশপথে এই তোরণটি দেখতে পাবেন। এই পথ দিয়ে সোজা ঢুকে ডান দিকে টার্ন নিয়ে কয়েক পা হেঁটে বাঁ দিকে টার্ন নেবেন। মায়াদেবী মন্দিরের প্রধান প্রবেশ পথ। মূল মন্দিরের পাশে রয়েছে একটি ছোট্ট মন্দির। এই মন্দিরটি দত্তাত্রেয় ভগবানের, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটি সম্মিলিত রূপ। বন্ধুরা, হরিদ্বারে 3টি শক্তিপীঠ রয়েছে। 1 মনসা দেবীর মন্দির, 2 মায়াদেবীর মন্দির যেখানে আমি এখন রয়েছি, আর 3 চণ্ডী দেবীর মন্দির। মায়াদেবী মন্দির হরিদ্বারের 3টি শক্তিপীঠের অন্যতম। মা মায়াদেবী, আছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি, ছোট্ট গোপাল দোলনায় দোল খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মাঝে শিবলিঙ্গ, বাঁদিকে বজরংবলী আর ডান দিকে মা শীতলা। মা কালী। মায়াদেবী মন্দির বা মনসা দেবী মন্দির যাই বলুন না কেন, দুটো মন্দিরই মোটামুটি পাশাপাশি। এই মায়াদেবী মন্দিরের একটি বৈশিষ্ট্য রয়েছে। মূল গর্ভগৃহকে ঘিরে রয়েছে 12টি শিবলিঙ্গ, যাদের একত্রে বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। বন্ধুরা, সদ্য মায়াদেবী মন্দির দর্শন করে বেরোলাম। এবার আমি যাব চণ্ডী মন্দির। মায়াদেবী মন্দির থেকে বেরিয়ে আমি আবার উল্টো দিকে যাচ্ছি, অর্থাৎ হরিদ্বার স্টেশনের দিকে। এই স্টেশন যেতে গিয়েই সামনে একটা চৌমাথা পড়বে, যাকে বলা হয় চক। এই চৌমাথা থেকে বাঁ দিকে যেতে হবে আমার। বন্ধুরা, যে চৌমাথার কথা বলেছিলাম সেই চৌমাথার নাম হচ্ছে বাল্মীকি চক। এখন গঙ্গা পাঠ হচ্ছে। মায়াদেবী মন্দির থেকে চণ্ডী দেবীর মন্দির 6 কিলোমিটার। আমি টোটো রিক্সায় একাই রয়েছি। চণ্ডী মন্দিরের কাছে প্রায় চলে এসেছি। চণ্ডী মন্দিরে যাওয়ার জন্য
এটাই রোপওয়ের প্রবেশপথ। অবশেষে চণ্ডী মন্দিরে যাওয়ার জন্য যে রোপওয়ে রয়েছে তার সামনে এসে পৌঁছলাম। বাল্মীকি চক থেকে এখানে টোটোতে আসলাম, ভাড়া নিল 100 টাকা। আপনারা যদি হরিদ্বার স্টেশন থেকে হরকিপৌরি ঘাটের দিকে যান তাহলে প্রথমে এই বাল্মীকি চক পড়বে, আপনাকে যেতে হবে ডান দিকে। আর আমি এসছি মায়া মন্দির থেকে উল্টো দিকে, অর্থাৎ আমার পড়েছে বাঁ দিকে। 2 নম্বর গেট দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। সামনেই টিকিট কাউন্টার, লাইনে দাঁড়িয়ে একটি টিকিট কাটলাম। আপনারা ডিসপ্লে বোর্ডে দেখতে পাচ্ছেন মনসা মন্দির প্লাস চণ্ডী মন্দিরের কম্বাইন্ড টিকিটের দাম 439 টাকা। অর্থাৎ আপনারা চাইলে এখান থেকেও কম্বাইন্ড টিকিট কাটতে পারেন। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। এবার টিকিটটা নিয়ে এই সামনের ভদ্রলোকের কাছে এন্ট্রি করালাম। এবার এই সিরিয়াল নাম্বার ধরে তিনি ডাকবেন। 26, 27, 28, 29, 29 नंबर के श्रद्धालु दरगाह सेंटर में पहुंचे। 29 और 30। আমার সিরিয়াল নম্বর ছিল 33। 33 নম্বর ধরে ডাকতেই আমি এই এন্ট্রি পথ ধরে ভেতরে ঢুকলাম। চলেছি রোপওয়ে ধরতে। এখান থেকে চণ্ডী মন্দির পর্যন্ত রোপওয়ে জার্নিটা ছিল অসাধারণ। বন্ধুরা, অবশেষে 240 টাকা দিয়ে একটি টিকিট কেটে আমি রোপওয়ে করে চলেছি চণ্ডী মাতার মন্দির। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। পাহাড়ের ওপর দেখতে পাচ্ছেন চণ্ডী মন্দির। প্রায় পৌঁছে গেছি। রোপওয়ে থেকে বেরিয়ে এই জায়গাটি দেখতে পাবেন। ওই সোজা উঠে গেছে চণ্ডী মন্দিরে যাওয়ার সিঁড়িপথ। মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের গর্ভগৃহের দিকে এগিয়ে চলেছি। যদিও এই সময় মন্দির ছিল যথেষ্ট ফাঁকা। সিকিউরিটি হাত তুলে আমাকে ক্যামেরা বন্ধ করতে বললেন। দুঃখিত, মায়ের বিগ্রহ দেখাতে পারলাম না। মা চণ্ডীকে দর্শন করে বেরোনোর পথে অন্যান্য বেশ কিছু দেবদেবীর বিগ্রহ চলুন এক ঝলক দেখে নিই। ওই সোজা পথ ধরে উঠছিলাম চণ্ডী দেবীর মন্দির। এবার ডান দিকে ঘুরলেই এই পাহাড়ি রাস্তা চলে গেছে পবনপুত্র হনুমানজির মাতা অঞ্জনা দেবীর মন্দির। পাহাড়ের ওপরে মন্দিরটা অস্পষ্ট দেখা যাচ্ছে। বন্ধুরা, এবার আমি যাচ্ছি পবনপুত্র হনুমানজির মাতা অঞ্জনা দেবীর মন্দির। এই পথ ধরে মিনিট 5 হাঁটলেই আপনি পৌঁছে যাবেন মন্দিরে। যাবার পথে প্রকৃতিকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। চলে এসেছি মূল মন্দিরে। পবনপুত্রের মাতা অঞ্জনা দেবী, বাদিকে গণেশ, ডান দিকে অহল্যা দেবী। মূল মন্দির থেকে বেরিয়ে সামনে আরো দুটো গর্ভগৃহ, বজরংবলীর মন্দির ও সন্তোষী মায়ের মন্দির। চণ্ডী দেবী মন্দির ও অঞ্জনা দেবী মন্দির দর্শন করে এবার আমি টোটো রিকশায় করে যাচ্ছি কঙ্খলে। বন্ধুরা, যারা হরিদ্বার আসবেন তারা অনেক জায়গায় ঘোরেন আমি জানি, কিন্তু একটা অনুরোধ রইল, আমি বর্তমানে যেখানটায় রয়েছি এই জায়গাটায় আসতে ভুলবেন না। অসাধারণ একটি জায়গা। এই জায়গাটির নাম পাইলট বাবার আশ্রম।
চণ্ডীদেবী মন্দির থেকে কঙ্খলের এই জায়গাটির দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার। ভাড়া নিল 100 টাকা। এই আশ্রমের ভেতর এমন কোনো দেবদেবী নেই যে তার বিগ্রহ এখানে নেই। আমি কয়েকটি বিগ্রহ আপনাদের দেখাবো। পরবর্তীকালে কঙ্খলের পাইলট বাবার এই আশ্রমের উপর একটি সম্পূর্ণ ভিডিও বানানোর ইচ্ছে রইল। আপনারা এই চ্যানেলেই দেখতে পাবেন। চলুন এবার দেখি হর কি পৌরি ঘাটের গঙ্গারতি।